অনেকদিন আগে একটি জঙ্গলে একটি কাক থাকতো। তার মাথায় সব সময় দুষ্টু বুদ্ধি ঘুরতো। কাক একদিন প্রতিদিনের মতো জঙ্গলে উড়ে বেড়াচ্ছিল। উড়তে উড়তে তার চোখ পড়ল গিয়ে টুনটুনির বাসার উপর। সে সেখানে দেখলো যে টুনটুনির বাচ্চাটি খাবার খাচ্ছে। তাই দেখে সে লোভ সামলাতে না পেরে টুনটুনির বাসায় চলে যায় এবং গিয়ে টুনটুনির বাচ্চাকে বলে, এই টুনির ছানা, তুই খাবারগুলো কার অনুমতিতে খাচ্ছিস? কার আবার? আমার নিজের অনুমতিতে। তুই কি জানিস না যে এই জঙ্গল আমার? এখানে যা খাই সেটা আমার অনুমতি নিয়েই খেতে হয়। এই জঙ্গল আবার তোমার কবে থেকে হলো গো কাক আঙ্কেল? কাক কোনো কিছু না বলেই টুনটুনির ছানার খাবার নিয়ে পালিয়ে গেল। টুনটুনির ছানা বেচারা তার বাসায় ফিরে গেল এবং টুনি বাড়ি ফেরার সাথে সাথে তাকে সব কিছু খুলে বলল। তুই কোনো চিন্তা করিস না, আমি ঈগল মহারাজের কাছে কাকের নামে নালিশ জানাবো। ওই কাককে শাস্তি দেবে। পরের দিন সব পাখি একত্র হয়ে ঈগল কাককে জিজ্ঞাসা করে, কাক, শুনলাম তুই অন্যদের খাবার কেড়ে নিচ্ছিস। তা মহারাজ, আমি তো কিছু করিনি। আমি শুধু টুনির ছানাকে এই বলেছিলাম যে একা একা খাবার না খেয়ে সবার সাথে ভাগ করে খাবার খেতে, কিন্তু ও আমার কথা শুনলো না। ও একা একাই সব খাবার খেয়ে নিল। না মহারাজ, কাক মিথ্যা বলছে। ও আমার সব খাবার নিয়ে পালিয়েছে। ঠিক আছে, এবার থেকে সবাই নিজের নাজার খাবার আগলে রাখবে আর কেউ কারো খাবার নিয়ে পালাবে না। কিছুক্ষণ পর রাত্রে কাক একা একা বের হলো এবং সে দেখতে পেল পায়রার বাসায় পায়রা একা শুয়ে আছে এবং তার পাশে রাখা আছে অনেকগুলো খাবার। এই খাবারগুলো যদি আমি নিয়ে নিই তাহলে আর আমাকে অনেক দিন ধরে খাবারের সন্ধানে যেতে হবে না। যাই গিয়ে নিয়ে আসি। সে আস্তে আস্তে করে খাবারগুলো নিয়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু পায়রা খুব চালাক। সে হঠাৎ দাঁড়িয়ে বলল, এই দাঁড়া, কে রে? কাক সঙ্গে সঙ্গে আওয়াজ পাল্টে বলল, আমি ভূত, আমি খাবার চুরি করার ভূত। খাবার দে, নইলে তোকে আমাদের রাজ্যে নিয়ে যাব। ওই কথা শুনে পায়রা ভয়ে অজ্ঞান হয়ে যায় এবং সেই সুযোগে কাক তার সব খাবার নিয়ে পালিয়ে যায়। পরের দিন যখন সব পাখিরা একত্র হলো, সেই সময় পায়রা বলল, কালকে রাতে আমার সব খাবারগুলো ভূতে নিয়ে গেল, কিন্তু জানো ভূতটি দেখতে অনেকটা কাকের মতো। এই জঙ্গলে তো একের পর এক চুরি হয়েই যাচ্ছে। এর একটি উপায় বের করতে হবে। পেঁচা, তুই একটু পরে আমার বাসায় আসিস তো, এর একটি উপায় খুঁজবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই আসবো। ঈগল ও পেঁচা বুদ্ধি করে কাউকে না জানিয়ে জঙ্গলের একটি বাসার মধ্যে পাথরের নকল খাবার বানিয়ে রেখে দেয়, কারণ এই খাবারগুলো যে খাবে তার ঠোঁট ভেঙে যাবে আর তাহলেই তারা চোর ধরতে পারবে। কিছুক্ষণ পর কাক ওই রাস্তা দিয়ে যেতে যেতে দেখে অনেকগুলো খাবার দেখে লোভ সামলাতে না পেরে সে খাবার খেতে যায়। আর যাই খাবার নেব বলে তাই শক্ত হওয়ায় তার ঠোঁট ফেটে যায় এবং রক্ত বেরিয়ে যায়। ওরে ওরে ওরে, ওরে বাবা রে, আমার ঠোঁট গেল রে। এখন আমি কি দিয়ে খাবার খাবো রে? ওরে ওরে ওরে, ওরে বাবা রে, আমার ঠোঁট গেল রে। এখন আমি কি দিয়ে খাবার খাবো রে? কাকের চিৎকার শুনে বনের বাকি পাখিগুলো একসঙ্গে তার পাশে এলো ও
কাককে ঈগল বলল, কাক, এবার তোর কি বলার আছে? আমি ভুল করেছি ঈগল মহারাজ, আমায় ক্ষমা করে দিন। আমি আর কখনো চুরি করব না। আমি এবার থেকে ভালো কাক হয়ে যাব। তা বললে তো আর হবে না, তোকে তো শাস্তি পেতেই হবে। শাস্তি হিসেবে তুই 1 সপ্তাহ ধরে জঙ্গলের সব পাখিদের খাবার সংগ্রহ একা করবি। এই তোর শাস্তি।